হ্যালো বন্ধুরা, টুনটুনির গল্পঘরের নতুন একটি গল্পে সবাইকে স্বাগত। আজকে তোমাদের একটি নতুন গল্প বলবো। এই গল্পে আমরা দেখব দুটি জলের পাত্র। এক জলবাহক প্রতিদিন কাঁধে দুইটা বড় জলের পাত্র নিয়ে যেত। একটা ছিল একদম ভিআইপি নিখুঁত পাত্র, আরেকটা ছিল ফুটোফাটা বেচারা। প্রতিদিনই দেখা যেত নিখুঁত পাত্রটা গর্বে টনটন করে হাঁটে, আর ফুটো পাত্রটা পেছনে টুপ টুপ করে পানি ফেলতে ফেলতে। একদিন ফুটো পাত্রটা সহ্য করতে পারল না। সে বলল, ভাই, আমি তো শুধু পানিই ফেলি না, নিজের সম্মানও ফেলি। আমার জন্য তোমার এত কষ্ট নষ্ট হয়ে যায়। জলবাহক হেসে বলল, ওরে বুদ্ধহীন, তুই যে পানি ফেলিস সেটা নষ্ট হয়েছে, এইটা কে বলল? ফুটো পাত্র বলল, মানে পানি নেমে তো গর্ত হয়, গর্তে ব্যাঙ, ব্যাঙে ডাক। জলবাহক হেসে বলল, আমি আগেই তোর দিকটায় ফুলের বীজ বুনেছিলাম। তুই পানি ফেলতেছিলি বলে প্রতিদিন পানি পেয়ে এরা বড় হয়েছে। তোর ফুটো না থাকলে এই সৌন্দর্য হইতো না। ফুটো পাত্র লজ্জায় মাথা নিচু করতে যাচ্ছিল। হঠাৎ নিখুঁত পাত্রটা বলল, আমার দিকেও বীজ বুনেন না কেন? জলবাহক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই এত গর্ব করে হাঁটিস, পানি তো তোকে থেকে বের হয় না, ফুল পানি পাবে কেমনে? নিখুঁত পাত্র, উফ, আমিও একটু ফুটো হতে চাই। এই গল্পে আমরা শিখতে পারলাম, আমাদের যেটা দুর্বলতা মনে হয় সেটাই অনেক সময় ভালো কিছু ঘটাতে পারে। কেউ নিখুঁত হলেই যে সবার থেকে ভালো তা কিন্তু না, ভুল ত্রুটিও কাজে লাগে। মনে রেখো বন্ধুরা, মজার গল্পের মাঝেই লুকিয়ে থাকে শেখার বুদ্ধি। দেখা হবে পরের গল্পে।